নমস্কার বন্ধুরা, মানি ম্যানের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে ইরান ইসরায়েল যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের যে আপডেট অর্থাৎ এর আগে আমি যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের যে ইউএসএ তরফ থেকে কতগুলো প্রপোজাল রাখা হয়েছিল। সেই প্রপোজালগুলোর রেসপন্ডে কাইন্ডলি ইরানের তরফ থেকে জানানো হয়েছিল যে ইরান এটার প্রপারলি এর অ্যান্সার দেবে এবং সেটা নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়েছিলাম। তো সেই অ্যান্সার নিয়ে এই ভিডিওটা আমি করছি। এখানে কাইন্ডলি একটা রেসপন্স অলরেডি এসছে ইরানের তরফ থেকে। সেখানে বলা হচ্ছে যে মোটামুটি ইরানের তরফ থেকে যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ইরানও চাইছে যুদ্ধটা শেষ করতে এবং মানে এই যে প্রপোজাল এবং এই প্রপোজালের যে এন্ডিং মানে শেষ হওয়ার যে ব্যাপারটা সেটাতে কোনো কিছুতেই যে মানে জিনিসগুলো উঠে এসেছিলো এর আগে যখন পাকিস্তান মাঝখানে ছিল অ্যাজ এ মানে মধ্যস্থতাকারী যে ইরান আর ইউএসের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার সময়কার, তো সেই সময়ে যে মধ্যস্থতাকারী হিসেবে যখন পাকিস্তান ছিল সেই সময় যে প্রপোজালগুলো উঠে এসেছিলো যে হরমুজ স্ট্রেট খুলে দিতে হবে, সম্পূর্ণ ইরানের হাতে দিতে হবে হরমুজ স্ট্রেটের ক্ষমতা, বা ইরানকে নিউক্লিয়ার পাওয়ারের ক্ষমতা দিয়ে রাখতে হবে। তাছাড়া ইউএসের যে ব্লকেড রয়েছে হরমুজ স্ট্রেটের উপর সেটা তুলে নিতে হবে। এই যে প্রপোজালগুলো ছিল সেই জিনিসগুলো এখানে আর উঠেই আসেনি। মানে এই বর্তমানে যে রেসপন্সটা এসছে ইরানের তরফ থেকে এবং ইউএসএর তরফ থেকে তার মধ্যে এই জিনিসগুলো উঠেই আসেনি একদমই। তারা সম্পূর্ণরূপে চাইছে যেন যুদ্ধটাই শেষ করে দিই। তো যুদ্ধটা শেষ করে পরে দেখা যাবে, ওগুলো নিয়ে আলোচনা করা যাবে। এবং এটা নিয়ে অলরেডি জানিয়েওছে ইরান এবং ইউএসএর তরফ থেকেও এটা নিয়ে কোনো আলাদা নেগেটিভ বা কোনো কিছু জানানো হয়নি। তো ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা তৈরি মানে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই নেগেটিভ পরিস্থিতি যে অলরেডি মার্কেটে হয়ে গেছে, যে ক্রুড অয়েলের দাম বেড়েছে, সব কিছু জিনিসের দাম বাড়ছে। তো এগুলো আসলে এখন মনে হচ্ছে যেন তৈরি করা হয়েছে, এটা তো দরকারই ছিল না। কারণ কি অলরেডি যদি তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলেই সব ডিল করতেই পারতো, তাহলে যুদ্ধের কী দরকার ছিল? ফালতু যুদ্ধটা হয়েছে একরকম বলতে গেলে। যাই হোক, এই যুদ্ধের এই রেজাল্ট এখন আমরা জানি না কী হবে। তবে হ্যাঁ, আমি এটুকু বলতে পারি মার্কেটের উপরে খুব বড় একটা পজিটিভ একটা রেজাল্ট আসবে। মার্কেট ভালো ট্রেড করবে সোমবার এবং ভালো রিয়্যাক্টও করবে। এবং এর জন্য নিফটিতেও আমি আশা করছি 200 থেকে 300 পয়েন্টের মতো একটা র্যালি দেখতে পাবো এবং তার জন্য আমরা সোমবার তৈরি থাকবো। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সেটা কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার লাইক করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।